KTV Originals। এবছর নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে পুজোর মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলার পুজোর ঐতিহ্য এবং সংস্কৃতিকে সঙ্গে নিয়ে সামনে আনলেন টাইম স্কোয়ারের দুর্গাপুজোর থিম সং। গানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। এই গান এবং পুজো প্ল্যান নিয়ে কলকাতা টিভির প্রতিনিধি পারমিতা আচার্যকে কি বললেন অভিনেত্রী, চলুন দেখে নিই। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। শুধু বাঙালি না, আমার মনে হয় দুর্গাপুজো সবার জন্য খুব ইম্পর্টেন্ট, মানে শুধুমাত্র বাঙালিদের জন্য নয়। কারণ দুর্গাপুজো আমি দেখেছি আমার নন বেঙ্গলি বন্ধুরাও খুব সেলিব্রেট করতো একসাথে। আজকে ইউনেস্কোর থেকে আমরা সম্মান পেয়ে, তো আজকে এটা আমাদের কাছে ঐতিহ্য, এটা আমাদের কাছে নস্টালজিয়া। তো সেখানে যখন এটা আমরা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারলাম, সেটা আমাদের কাছে খুব অসাধারণ একটা বিষয়। দুর্গাপুজোটা একটু বেশি স্পেশাল ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে, কারণ এবারে দুর্গা মাকে নিয়ে তিনি একেবারে সোজা পৌঁছে যাচ্ছেন নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে। ঋতুদি, খুব একটা ভুল বোধহয় বললাম না, কারণ এবার তুমি টাইম স্কোয়ারে পৌঁছে যাচ্ছ দুর্গা মা। হ্যাঁ, মানে মা দুর্গার বিস্তার সব জায়গাতেই। তো আমার ভালো লাগছে যে আন্তর্জাতিক একটা মানের পুজো হচ্ছে, এবং টাইম স্কোয়ারটা আমরা চিরকাল দেখে এসেছি ম্যানহাটনে সবসময়, মানে সবকিছুই বিদেশি এবং সেখানকার সমস্ত ইনফ্লুয়েন্স ওখানে সবকিছু হয়, কিন্তু আমাদের মাটির গন্ধ যে ওখানে পৌঁছে গেছে এবং সেখানে সবাই চায়। বাঙালিরা তো আছেই, নিউ ইয়র্কে প্রচুর বাঙালি আছে, কিন্তু শুধু বাঙালি না, আমার মনে হয় দুর্গাপুজো সবার জন্য খুব ইম্পর্টেন্ট, মানে শুধুমাত্র বাঙালিদের জন্য নয়। কারণ দুর্গাপুজো আমি দেখেছি আমার নন বেঙ্গলি বন্ধুরাও খুব সেলিব্রেট করতো একসাথে। ও পুজো হ্যাঁ পুজো মে কুছ করনা হ্যাঁ। তো এখনো আমার মনে হয় যে সব প্রজাতির মানুষরাই বোধহয় দুর্গাপুজোকে আলাদাভাবে একটা সম্মান দেয়। আজকে ইউনেস্কোর থেকে আমরা সম্মান পেয়ে, এবং তার সাথে সাথে আমরা সারা বিশ্বে সঙ্গে, মানে আমি দুর্গাপুজোকে আমি বলবো যে সেইভাবেই সম্মানিত হয়। তা আমার ধারণা যে এইবারের পুজোটা খুব স্পেশাল হবে। আমরা এই ভিডিওটাও খুব সুন্দর করে বানিয়েছি, এবং সুরজিৎ, জোজো সবাই দারুণ কাজ করেছে। এবং আমরা যে আজকে আমরা ঢাকিদের ডেকেছিলাম, মহিলা ঢাকিদের, তারপর সুন্দর পারফরমেন্স হলো। আমি একটা ইন্টারাপ্ট করি যে বিজলি সিনেমা হল, যেখানে তোমার ছবি সুপারহিট, গোল্ডেন জুবিলি, কত কিছুই না দেখেছে 30 বছর ধরে, সেই এরকম হলে প্রথমবার বোধহয় এরকম কোনো গানের লঞ্চ হলো। একদমই তাই, এবং সেটাও একটা অভিনব ব্যাপার। এবং আমি বিজলির সমস্ত মানুষকে ধন্যবাদ জানাবো, আমাদের সুরঞ্জন দা, লালা, কারণ আমার এখানে কত ছবি যে এখানে মানে সুপারহিট হয়েছে তার নেই, তার মানে গন্তি নেই। কিন্তু শুধুমাত্র তা না, ছোটবেলা থেকে বড় হয়েছি আমরা বিজলি সিনেমাতে এসে দেখে। তো আজকে এটা আমাদের কাছে ঐতিহ্য, এটা আমাদের কাছে নস্টালজিয়া। তো সেখানে যখন এটা আমরা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারলাম, সেটা আমাদের কাছে খুব অসাধারণ একটা বিষয়। এবং এটাও বোধহয় নতুন কিছু হলো, মানে আমি সবসময় চাই যে নতুন কিছু একটা। কিছুদিন আগে খুব সুন্দর একটা অনুষ্ঠান করলাম, আমার মা আমার দুর্গা। সেখানেও মা দুর্গাকে আমরা আহ্বান করলাম এবং মাতৃশক্তিকে আমরা আরাধনা করলাম, এবং প্রত্যেক মায়ের মধ্যে যে দুর্গা আছে সেইটাও আমরা সেলিব্রেট করলাম। তো এইভাবেই সবকিছুকেই সেলিব্রেট করি। আমার বেলা ছবিটাও আমরা এমন এক মহিলাকে সেলিব্রেট করছি যার মধ্যেও দুর্গা পাওয়া, এবং আজকে বেলার টিম ছিল। খুশি, আনন্দিত এবং আপ্লুত যে মানুষ আমাদের কাজগুলো অ্যাপ্রিসিয়েট করছে, এবং এই ভিডিওটা যেন সারা মানে বিশ্বে জনপ্রিয়। পুজো মানেই আনন্দ, সেলিব্রেশন, তবে পুজোর সাথে সাথেও মানে আমরা সবসময় দেখি যে মানুষের জীবনের মানে সেন্টিমেন্টের সঙ্গে এটা জড়িয়ে আছে। বম্বেতেও আমার একটা পুজোর আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেখানেও যাবো। মাত্র তাই না, আরো অনেকগুলো পুজোতেও যেতে হবে। তো তাই পুজোটা বোধহয় আমাদের সার্বজনীনটা যেটা বলা হয়, এবং সারা বিশ্বে এখন পুজোর মানে পুজোকে এই সমাদর করা হচ্ছে।